আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের অঙ্ক করব। এটা ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব, ইলেকট্রনিক্স তৃতীয় পর্বের একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কনভার্সন, ঠিক আছে, কনভার্সন বাইনারি টু ডেসিমেল এবং কনভার্সন ডেসিমেল টু বাইনারি। আজকে আমরা ক্লাস নম্বর 1 প্রথম ক্লাস করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কনভার্সন। বাইনারি টু ডেসিমেল, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল 1 একটা অঙ্ক, সেই অঙ্কটা হচ্ছে যদি আমাদের 101.111 ধরলাম একটা বাইনারি নাম্বার, এটাকে আমাদের কনভার্ট করে ডেসিমেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা বাইনারির বেজ হচ্ছে 2 এবং ডেসিমেলের বেজ আমাদের 10। তো এই অঙ্কটা করার জন্য সলিউশনটা হচ্ছে এমনটা যে আমাদের এই দশমিকের আগের যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, দশমিকের আগের প্রথম সংখ্যার সাথে আমাদের এই বেজের উপর দশমিকের আগের আমরা জানি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1, মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 অর্থাৎ ওর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে পরে আমাদের এই 1-এর সাথে কত গুণ করলে পরে আমাদের 1ই থাকতেছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 যদি আমরা গুণ করি তাহলে পরে আমাদের 1 থাকতেছে। আমরা এখন কি করব, ডেসিমেলে কনভার্ট করব, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তাহলে পরে আমাদের এই দশমিকের আগে যে মানটা আছে তার পাওয়ার হচ্ছে 0, তার আগের পাওয়ারটা হচ্ছে 1, তার আগের পাওয়ার হচ্ছে 2, ঠিক আছে। তাহলে পরে আমরা প্রথমের এই 1, তারপর আমরা কি দেখলাম, গুণ 2 টু দি পাওয়ার স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তারপরে আমরা যোগ করব, তার আগে কি আছে আমাদের 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তারপরে আমাদের আছে 1, তার সাথে আমাদের গুণ করব 2 পাওয়ার 0, ঠিক আছে। তারপরে আমরা দশমিকের পরেরগুলো একটা একটা করে ইনভার্স 1 হতে থাকবে, ঠিক আছে, একটা করে ইনভার্স 1 বাড়তে থাকবে, ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 এভাবে বাড়বে, ঠিক আছে। তাহলে পরে আমাদের 1 ইন্টু 2 ইনভার্স 1 যোগ 1 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 3, ঠিক আছে। এখন এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে 1 ইন্টু 2 ইনভার্স 2 এর পাওয়ার 2 স্কোয়ার প্লাস হচ্ছে 0 সাথে গুণ করলে 0 হবে। তাহলে পরে আমরা একটি করি 1 ইন্টু 2 পাওয়ার 0 মানে 1 হবে আমাদের। তারপরে কি আছে 1 ইন্টু 2 ইনভার্স 1, তারপরে আছে আমাদের 1, তারপরে আছে আমাদের 1 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 3, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর আসতেছে 5.875। এটা আমাদের, তাহলে এখন আমরা লিখতে পারি এটাই আমাদের উত্তর, ঠিক আছে, ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। তাহলে আপনার 101.111 এর বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে আমাদের 5.875, এটা আমাদের ডেসিমেলের উত্তর, ঠিক আছে। এখন আমরা করব, আসলে এখানে কনভার্সন বানানটা একটু ভুল গেছে, SION, ঠিক আছে।
কনভার্সন টু ডেসিমেল টু বাইনারি ঠিক আছে। এখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে পরে আমাদের ধরলাম একটা মান, এটা আমাদের এক্সাম্পল, একটা মান হচ্ছে 14.826, এটা আমাদের ডেসিমেলে আছে। এখন একে আমরা কনভার্ট করে কী করবো, বাইনারিতে নিয়ে যাবো, তার বেস থাকবে 2, ঠিক আছে। তাহলে পরে আমরা সলিউশন শুরু করব। তো সলিউশন করতে হলে এখন আমাদের আগে যেমন বাইনারি থেকে ডেসিমেল করলাম, একবারে এক লাইনে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দশমিকের আগের ক্যালকুলেশন একরকম, দশমিকের পরের ক্যালকুলেশন আলাদা। এই জন্য আমরা প্রথমে দশমিকের আগের যে মানটা রয়েছে তার ক্যালকুলেশনটা করতেছি। এখন দশমিকের আগে রয়েছে আমাদের 14, তাহলে 14কে আমরা যখন করব তখন আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে পারে আমাদের ভাগফল থাকতেছে 7, 7 দুগুণ 14, আর ভাগশেষ কোনো থাকতেছে না, এই জন্য আমাদের ভাগশেষ 0 থাকতেছে, ঠিক আছে। আবার 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পরে 3 দুগুণ 6, আর একে আমাদের ভাগশেষ থাকতেছে, তাহলে পরে 3 আর ভাগশেষ হচ্ছে 1, ঠিক আছে। আবার একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, 2 একে 2 আর একটা আমাদের ভাগশেষ, তাহলে 2 একে এখানে হচ্ছে আমাদের 1 আর ভাগশেষ হচ্ছে 1। এখন আমাদের এই 1কে আর ভাগ করার দরকার নেই, এখন আমরা এখান থেকে উপরে উঠবো, ঠিক আছে। এখন নিচ থেকে আমরা উপরের দিকে উঠবো, তাহলে এখানে আমাদের আছে 1 1 1 0, তাহলে পরে আমাদের 14 এর ডেসিমেল থেকে বাইনারিটা হচ্ছে 1 1 1 0, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি, যেমনটা হচ্ছে আমরা অন করার পরে এই শিফট চেপে এখানে বেজে যাওয়ার পরে এখন দেখব ডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল আছে, এখন ডেসিমেল আমাদের কত, 14, তাহলে 14 নিলাম, ইকুয়াল চাপলাম, তাহলে এই 14 আছে আমাদের এখন ডেসিমেলে। এখন একে আমরা কী নিব, বাইনারিতে। এখন দেখব বাইনারি BIN লেখা আছে, এখানে ডেসিমেল, হেক্সা, বাইনারি, অক্টা, তাহলে আমরা BIN চাপ দিলে পরে আমাদের বাইনারি চলে আসতেছে। আগের শূন্যগুলো বাদ দিতে হবে, 1 1 1 0, ঠিক আছে। তাহলে পরে আমাদের 14 এর ডেসিমেল থেকে বাইনারি হচ্ছে 1 1 1 0, ঠিক আছে। আচ্ছা এখানে এই জিনিসটা ক্যালকুলেটরে দেখানো হয়নি। আচ্ছা, মেন কাহিনীটা হচ্ছে আমাদের দশমিকের পরেরগুলো, ঠিক আছে। আমরা এখন এই দশমিকের পরেরগুলো কিন্তু ক্যালকুলেটর করতে পারবো না, কিন্তু দশমিকের আগেরগুলো ক্যালকুলেটর করা সম্ভব। আচ্ছা, এখন দশমিকের পরেরগুলো আমরা কীভাবে করব, এই নিয়মটা হচ্ছে আমাদের এখানে রয়েছে কত, 0.826। এখন একে আমরা গুণ করব 2 দ্বারা, ঠিক আছে। আমরা যখন বাইনারি থেকে নিয়ে যাব তখন একে আমরা 2 দ্বারা গুণ করব, ঠিক আছে। 2 দ্বারা গুণ করলে আমাদের মান আসতেছে 0.826 গুণিত 2, তাহলে আমাদের মান আসতেছে 1.652। এখান থেকে আমরা এই বেসটাকে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা সাইডে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে সাইডে নিয়ে যাব। আবার এই যে পূর্ণ সংখ্যার পরে যে মানটা ছিল 0.652, এই মানকে আমরা আবার 2 দ্বারা গুণ করব। তাহলে এই মানকে যদি আবার 2 দ্বারা গুণ করি, 0.652 গুণিত 2, তাহলে আমাদের হচ্ছে 1.304। আবার এই পূর্ণ সংখ্যা 1 একে আমরা নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের পূর্ণ সংখ্যার পরে কী ছিল, 0.304, তাহলে পরে গুণিত হচ্ছে 2, তাহলে আমাদের হচ্ছে গুণিত 2, তাহলে হচ্ছে 0.608। এখানে আমাদের পূর্ণ সংখ্যা নাই, এই জন্য আমরা এখানে লিখব 0, ঠিক আছে। আবার এখানে 0.608, তার সাথে আমরা 2 গুণ করব, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 1.216। এখানে আমাদের আবার 1 আমাদের পূর্ণ সংখ্যার সামনে নিলাম 1, তাহলে পরে এখানে আবার দশমিকের কত আছে 216,
গুণিত 2, তাহলে আমাদের 216 গুণিত 2 বল হচ্ছে 0.432। ঠিক আছে, এখানেও আমাদের আসতেছে 0। তাহলে এটা আমরা দেখলাম নিচ থেকে উপরে গেল, কিন্তু এটা আমাদের আসবে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, তাহলে প্রায় আমরা এখন সবগুলো তো আগে 0 দেওয়া উচিত, 0. তাহলে পরে এখন আমাদের উপর থেকে নিচে আসবে, অর্থাৎ 0.826 এর ডেসিমেল ছিল আমাদের। এখন ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করলে আমাদের হচ্ছে উপর থেকে নিচে, অর্থাৎ 11010। এটা আমাদের, এটা আস্তে আস্তে চলতে থাকবে, আমার এত দরকার নাই, আমরা 3-4টা বা 5টা নিলে যথেষ্ট। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাইনারি কনভার্ট হয়ে গেল। এখন আমরা লাস্ট উত্তর লিখব, সেটা হচ্ছে 14.826 এর ডেসিমেল থেকে বাইনারি হচ্ছে 1110.11010। এটা আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।